মাশাআল্লাহ। ইশরাত বলো, ইনকাম কাকে বলে? ইনকাম কয় প্রকার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো ইশরাত। নুন ইনকাম সাকিন বা কাকে বলে? তানবিনের পর যদি ঈদগামের ঈদগামের ছয়টি হরফ ছয়টি হরফ আসে, তা ছয়টি হরফে আসে, এর যে কোনো একটি হরফ, ছয়টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ঈদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা এটাই হচ্ছে ঈদগাম। ঈদগামের ছয়টি হরফ হলো ইয়া মিম ওয়াও নুন রা লাম। হুম। ইনকাম কয় প্রকার এবং কি কি বলো? ঈদগাম হচ্ছে দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হচ্ছে ইয়া মিম ওয়াও নুন, আর ঈদগামে বেলাগুন্না হচ্ছে রা লাম। মাশাআল্লাহ। তাহলে এটা নিয়ে আর সমস্যা হবে, আমরা আগাতে পারি তো নাকি? জি। আচ্ছা। তাদের কি ইকফা শেখানো হয়েছে? জি। ইজহার উম, শিখাইছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ঈদগামে উদাহরণ উদাহরণ থেকে একটু প্র্যাকটিস করে আসি। স্ক্রিন দেখা যায়? এখান থেকে পড়ো ইসরাত, শুরু থেকে। من يقول قولوا من يقول. من يقول يقول. من يقول من يكفر عينا يشرب ميقاتا يوما. তোমার গাইড। مما من مطر. من مطر من مسد ثمر منيرا بدحاج هذا بدخان. بدخان مبين. আচ্ছা, কি কি কায়দা আসছে এক নজরে বলে যায় এখন থেকে। প্রথমটার মধ্যে হচ্ছে উম,
বলো বলো, নুন সাকিনের পরে কি আসছে? কি হরফ নুন সাকিনের? নুন সাকিনের পর এটা ইদগাম, ইদগামে বাগুন না। তাহলে কি কায়দা এটা গেমে? বাগুন্নার ইদগামে কায়দাটা। বাগুন। হুম। বলে যাও। তারপর দিকে ফেসের নামে যজমালা ওয়াও মাদ্দে তবাই। এখানে হচ্ছে ইদগামে বাগুন না। মাশাআল্লাহ। তারপর? তারপর হচ্ছে উম, পরে উম, এখানে হচ্ছে এখানে হচ্ছে ঈদগামে বাগুন আসছে। হুম। তারপর উম, এরপর শব্দ হচ্ছে জেরের বামে জজমলা ইয়া মাদার হরফ হুম। তারপর? তবাই। তারপরে আহ, ঈদগামে বাগুন না। মাদ্দা ভাই দুইটা আসছে না এখানে? শব্দটা বলো তো। ও সরি, মাদার তবে হচ্ছে জেরের বামে জজমলা ইয়া, তারপর হচ্ছে ফেসের না, জবরের বামে খালি আলিফ। হুম। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ইদগামে বাগুন্না, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর বলো। এটার মধ্যে হচ্ছে প্রথমে ঈদগামে বাগুন না, আর কোনো খাইতে আসে না। এটার মধ্যে ঈদগামে বাগুন না, আর কোনো কাজ আসে নাই। তারপর? এটার মধ্যে হচ্ছে উম, ঈদগামে বাগুন না প্রথমে। হুম। তারপর জেরের বামে জজমলা ইয়া মাদার হরফ। তো জি। এটার মধ্যে বলো। এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে মাদ্দুতাবাই, জবরের বামে খালি আলিফ এটা। তারপরে হচ্ছে ঈদগামে বাগুন না। তারপর? তারপর হচ্ছে জেরের বামে জজমলা ইয়া মাদার হরফ মাদ্দুতাবাই। মাশাআল্লাহ। রাইসা। আচ্ছা, রাইসা পড়ো। পড়ো রাইসা। من يقول من من يلفظ না না না, ইয়া কাব জবর এক। মাই। এক কাফুর। من يكفر أين يرى نعم ইয়াশরাবু। أين يشره رب من না না, হচ্ছে না। ميقات يوم توم মিকাতাই ইয়াউমা। ميقاتي ق ق يوم ق قف. ميقاتي يوما. ميقاتي يوم من 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 مطر মিম মাতর। من مطر
মিম মাস মাসাদিন। মিম মাসাদিন। মিম মাসাদিন। কমা কামা ক ক ক কামা ক কমারম। কফের মাখরাজ কি বলো তো, রাইসা? কফের মাখরাজ কি? কোথা থেকে উচ্চারণ হয় কফ? গলার মধ্যখান থেকে। না। না না, ভুলে গেছো। জিভ, জিহ্বার গোড়া, তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগায়া দুই নুক্তা আলা কফ, তাই না? তাহলে ওখান থেকে নিয়ে আসতে হবে আমাদের কফ। ক ক ক কমারম। কমারম মনির। কমারম নির। থামলে মনির, না থামলে মনিরন। বিদু বিদু হনি বিদু হনি বেদুখানিম মুবিন। বিদু হনি মুই থামলে মুবিন, না থামলে মুবিনিন। আচ্ছা, বিদু এবার হয় তাসবিহ গুলো এক নজরে বলে যাও, হ্যাঁ? কি কি কায়দা আসছে এক নজরে বলে যাও এখান থেকে। এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া কিসের হরফ? ইদগামের হরফ। কিসের ইদগাম? বাগুনার। নুন সাকিনের ইদগামের বাগুন না, পুরোটা বলবা। নুন সাকিনের ইদগামের বাগুন না। ইদগামের বাগুনা। সাকিনের ইদগামের বাগুনা আসছে। তারপরে ফেসের বামে যজমলা ওয়াও আসছে আমাদের তবাই। তারপর আবার এখানে ঈদগাম আসছে। ওরকম ঈদগামের ইদগাম আসছে পর বললে হবে না, পুরাটা বলো। নুন সাকিনের ইদগামের বাগুন না। ঈদগামের বাগুন আসছে। হুম, এরপরে ফেসের না, এবার এখানে এখানেও নুসাকিনে ঈদগামের বাগুন আসছে। জি। এখানেও নুসাকিনের ঈদগামের বাগুন আসছে। না, শুরু থেকে খেয়াল করো কি কি আসছে। জেরির আমি যজমলা ইয়ে আসছে আমাদের সবাই। আর জবরের পরে খালি আলিফ, ওটাও কি মানে তবেই, তাই না? হ্যাঁ। তারপরে কি? নুসাকিনের ঈদগামের বাগুন না। এই তো মাশাআল্লাহ, তারপর বলো। এখানেও নুন সাকিনের বাগুন ঈদগামের বাগুন আসছে। হুম, তারপরে এরপরে নুন সাকিনের ঈদগামের বাগুন আসছে। এখন নুন সাকিনের ঈদগামের বাগুন আসছে। এরপরে জেরির বামে যজমলা ইয়ে আসছে। এখানে জবরের বামে খালি আলিফ আসছে মাঝে তওয়াই। এরপর নুন সাকিনের ঈদগামের বাগুন আসছে। তারপর এরপরেও
উম, আমাদের তো ভাই আসছে যে ইমামে সাজামালাইয়া। মাশাআল্লাহ। ইশরাত পড়ো এখান থেকে। আটি শুরু থেকে। শুরু থেকে না, শুরু থেকে তো পড়ছোই, এখান থেকে। এই যে। আচ্ছা। মিওয়ারকি মিওয়ালিন حبا ونباتا হুম হুম। আবার বলো। حبا ونباتا হুম। نوح وعد وعاد. وعاد من نور من، قلنا করো. من من نور. من نور من نطفة خير خير نزولا خير نزلا. خير نزلا إظاما نحيرة نخيرة نخرة. এগুলো বলে যাও। প্রথমে হচ্ছে ঈদগামে বাগ ঈদগামে বাগুন্না এসছে প্রথমে। তারপর। তারপরে হচ্ছে তারপরে শব্দে ঈদগামে ঈদগামে বাগুন্না এসছে। হুম তারপর হচ্ছে এটার মধ্যেও ঈদগামে বাগুন্না এসছে। তারপর জবরের বামে খালি আলিফ মাদের হরফ। তারপর এটার মধ্যে হচ্ছে ফেসের বামে জজমুল ওয়াও মাদের হরফ। তারপর এটা হচ্ছে ঈদগামে বাগুন্না, জবরের বামে খালি আলিফ মাদে তবাই। এটার মধ্যে হচ্ছে ঈদগামে বাগুন্না আসছে, ফেসের বামে জজমুল ওয়াও। হুম। না দিতে ভাই। হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ঈদগামে বাগুন্না কোনো গুন্না এখানে নেই। তারপর এদিকে হচ্ছে প্রথমে হচ্ছে ঈদগামে বাগুন্না। তারপর কোনো ইয়ে আসেনি তো। এটার মধ্যে হচ্ছে জবরের বামে খালি আলিফ মাদের হরফ। তারপর হচ্ছে ঈদগামে বাগুন্না, আর কোনো গুন্না আসে নাই। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা। দাও। রাইসা পড়ো। হ্যাঁ। মিউ কি মিউ ওয়াজি না না। মিউ ওয়ালিয়িন। মিউ ওয়ালিয়ান ইন ইন। মিউ ওয়ালিয়িন হাব হাবাও ওয়াবাতা ওয়ানাবাতান। হ্যাঁ ওয়ানাবাতান নাওহা না, নু নু। نوح وعاد. وعاد
من نور من نطفة مي مير مير نزلا هم. خير نزلا نزهو خير نزلا. خيرا نزلا أزاما من أزاما نهري نهيرا نهيرة أزاما نهيرة عظاما نخرة. عظاما نهيرة আচ্ছা, তাজবিদ গুলো বলে যাও এক নজরে। এখানে প্রথমে নুন ইকফা নামা ফুটে কি যে হুম। নুন সাকিনের পরে ঈদ ওয়াও আসলে কি ঈদ হয়? না এখানে ইদগামে বাগন্না হরফ না, তাহলে বাগন্না। বেলাগুন্না এই দুষ্টি, বিলাগুন্নার হরফ কি? র আল্লাহ বাগুন্না বসলে বিলাগুন্না হয় না, তাহলে এটা বাগুন্না। হ্যাঁ বিলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া, আর বাগুন্না মানে কি? গুন্না সহ, বুঝছো? হুম এখানে প্রথমে ঈদগামে বাগুন আসছে এরপরে আবার ঈদগামে বাগুন আসছে আবার ঈদগামে বাগুন আসছে জবরের বামে খালি আলিফ মধ্যে সবাই আসছে ফেসের বামে জজমুল্লাহ ওয়াও আসছে এরপরে পেশের পরে ঈদগামে জাজমুল্লাহ ওয়াও বাগুন আসলে কি হয় সেটা বলো। শুধু আসতে বলে চলে মধ্যে যাবে। সবাই হ্যাঁ, পেশের পরে জাজমুল্লাহ ওয়াও, ওটা যদিও না বলো তবে মাদে তাবাই বললেও হবে। তারপরে আর জবরের বামে খালি আলিফ মানে সবাই এবার এই শব্দটা পড়ো তো, কোনটা যেটা এক্ষুনি বললে। নূর হ্যাঁ নুহিং নু হিং হবে না নু হিউ হবে? নুহিউ হুম, আচ্ছা, তারপর বলো। নুহিউ ওয়া আদিন মাশাআল্লাহ। তারপর মিন নূরি এটার মধ্যে ঈদগামে বাগুন আসছে হুম, তারপর মিন মিন নুতফাতিন এখানে বাগুন আসছে, ঈদগামে তারপর কি বাগুন আসছে? বাগুন্নার পরে যেটা আসছে সেটা বলবো না? এসের পরে জজমলা ওয়াও মাদে তাবাই।
হুম। এরপরে আবার হুম, এরপরে ঈদগামে বাগুন আসছে তাই না? সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন। আচ্ছা, তারপর এরপরে হাইরন হাইরন নুজুলা খায়রুন নুজুলান। হাইরন নুজুলান হাইরন রুন নুজুলান রুন রুন খায়রুন নুজুলান। হাইরন এখানে খুব ইকামে বাগুন আসছে। এই এরকম করি না, কি করতেছে এটা? ঈদগামে বাগুন না তারপরে আসছে বললে হবে না, পুরাটা বলো। সাকিনের কায়দা সেটা বলবো না। সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন না, ঠিক আছে? হ্যাঁ, তারপর বলো। এই তা তো বল। শেষেরটা কি? এখানে আরে তবাই শুরুতে জবরের পরে খালি আলিফ, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলো। মাঝে তুমি তারপরে নুন সাকিনের কায়দা ইটকামে বাগুন আসছে। একটা মাঝে তবাই, দুইটা না। এই যে জবরের পরে খালি আলিফ একটা তবাই আসে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, একই শব্দ, এই কথাটা মনে রাখবা। ইফসাত রাইসা দুজনে খেয়াল করো। একই শব্দে নুন সাকিনের ভাবে বা গুণনার হরফ আসলে গুণনা হবে না, এটাকে এছাড়ে মুতলাক বলে। এতক্ষণ আমরা লক্ষ্য করছি ইদগাম শব্দের অর্থকে মিলাইয়া পড়া, তাই না? তো একটা শব্দের হ্যাঁ, সাথে আরেকটা শব্দকে মিলাইতে হয়। একটা শব্দের মধ্যে তো আর মিলানো যায় না, যায় কি? যায় না কিন্তু কখনো। যেরকম এখানে খেয়াল করো, মিন একটা শব্দ, নূর আর একটা শব্দ, তাই না? এই দুইটা শব্দকে আমরা মিলিয়ে বানিয়েছি কি, মিন নূর। এই যে মিলিয়ে পড়ছি বলে কিন্তু গুণনা হয়েছে। কিন্তু এখানে খেয়াল করো, তুমি একটা শব্দের ভিতরে কিন্তু নুন সাকিনের পরে বাগন্নার হরফ আসছে। যেমন দেখো, সিন ও নুন। এখন সিন কিন্তু গুণনা করা যাবে না, ঠিক আছে? কারণ কি বলতো? হুম, কেন গণ্য করা যাবে না? কারণ হচ্ছে কি, একটা শব্দের ভিতরে আসছে, এটা একটা শব্দ। এই যে নুন সাকিনের পরে ওয়াও আসছে একটা শব্দের মধ্যে, সুতরাং এখানে গণ্য করা যাবে না। তারপরে দেখো, কিন ওয়ানুন, কিন ওয়ানুন। এখন যদি তুমি বলো, দেখো এখানে নুন সাকিনের পরে ওয়াও আছে, তাহলে এইখানে আমি গুণনা করি, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে দ্রুত পড়তে হবে। কিন ওয়ানুন বুনিয়া, দুনিয়া। তাহলে আমরা সহজ কথায় মনে রাখবো যে ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। তো একটা শব্দের সাথে আরেকটা শব্দ যখন মিলিয়ে পড়া হবে, তখন সেক্ষেত্রে ঈদগামে বা গণনা করব আমরা। আর যদি দেখি একই শব্দের ভিতরে, একই শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে নুন সাকিনের পরে ঈদগামের বা গুণনার হরফ আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, গুণনা করব না, স্পষ্ট করে পড়বো, ইজহার করে কষ্ট। পড়বো। এটুকু বুঝতে পারছো রাইসা? হ্যাঁ, ইশরাত? সরি আন্টি, আমাকে আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এখানে কি বলতেছে দেখো, ইসরাত, নুন সাকিন ও তানবিনের বামে বা গুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। এখন দেখো, এই হলো নুন সাকিন, এরপরে ঈদগামে বা গুন্না আছে, তাই না? এই জন্য মিলিয়ে পড়ছি। তো সাধারণত যখন কোনো কিছু আমরা মিলাতে যাই, তখন একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলাতে হয় না? যেরকম তোমরা জি হচ্ছে হ্যাঁ। টেবিল পড়ে থাকো,
টেবিলের এ পাশে একটা শব্দ থাকে, ও পাশে একটা শব্দ থাকে। এখন কোনটার সাথে কোনটা যাবে মিলিয়ে তোমরা পড়ো, তাই না? তো আরবিতে ওরকম একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলাইতে গেলে কি করতে হয়? ইদগামের হরফ আসতে হয়। এরকম এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা শব্দ, এখানে একটা স্পেস আছে দেখো। মান, মান একটা শব্দ, হ্যাঁ। এখানে কিন্তু ফাঁকা আছে একটু। তারপরে দেখো ইয়াকুলু, তারপরে খেয়াল করো মান একফুর, এরকম না? তো মান না জি। পড়ে আমরা এখানে মাই পড়ছি, কেন পড়ছি? কারণ নুন সাকিনের পরে ইদগামে বা গুণনার হরফ আসছে। তো এই যে একটা একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলাইয়া পড়লাম, মান না পড়ে এই এখান থেকে আমরা মিলাইয়া কি করে পড়লাম? মাই আকুলু। তাহলে এইটা হচ্ছে ইদগামে বা গুণনা। আচ্ছা, এখন খেয়াল করো সিন ওয়া নুন। আচ্ছা, এখানে কি একটা শব্দ ইশরাত নাকি দুইটা শব্দ বলো তো? দুইটা। হুম, এইখানে এইখানে তিন ওয়ানুন একটা শব্দ না দুইটা? কথা বলো। দুইটা। কিভাবে দুইটা হয়? এখানে তুমি এই শব্দটাকে ভাঙতে পারবে? না না না, সরি। এটা একটা শব্দ। তিন ও। ওয়ানুন, কোনো স্পেস নাই এর মধ্যে, এটা একটা শব্দ। কিন্তু এখানে খেয়াল জি। করো মিন নুতফাতিন, কয়টা শব্দ এখানে? দুইটা। হ্যাঁ। আচ্ছা, খয়রুন নুজুলান, কয়টা শব্দ? দুইটা। হ্যাঁ, কারণ এখানে আলাদা আলাদা করে বলতে পারছি আমরা, খয়রুন একটা শব্দ, নুজুলান আর একটা শব্দ, তাই না? জি। তাহলে এই যখন দেখবা যে দুইটা শব্দের ভিতরে হচ্ছে মিলানো যাইতেছে, তানবিনের পরে এই নুন আসতেছে, অথবা তানবিনের পরে অ আসতেছে, অথবা নুন সাকিনের পরে অ আসতেছে, নুন সাকিনের পরে নুন আসতেছে। মোট কথা ইদগামে বা গুণনার যে চারটা হরফ ইয়া মিম ওয়াও নুন, এগুলো যদি নুন সাকিন ও তানবিনের পরের শব্দ আসে তাহলে সেটা ইদগামে বা গুণনা। আর যদি দেখো এই একটা শব্দ, এই যেরকম সিনওয়ানুন, সিনওয়ানুন সব কি একটা শব্দ না ইসরাত? এই একটা শব্দের মধ্যে যদি নুন জি। সাকিনের পরে ঈদগামের বা গুণনা হরফ আসে তখন সেক্ষেত্রে গুণনা করা লাগে না। এখন কি জিনিসটা বুঝতে পারছো? জি। হ্যাঁ। তাহলে এখান থেকে একটু পড়ে যাও তো, এমনি তুমি আকল দিয়ে পড়লেও বুঝতে পারবা যে এখানে গুণনা হবে না। এখান থেকে পড়ে যাও, পড়ো সিনওয়ানুন। 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 কিনওয়ানুন। বুনয়ানুন। দুনিয়া। আচ্ছা, তাহলে ঈদগামের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখবো অবশ্যই। আচ্ছা, রাইসা পড়ো এখান থেকে। এসব। মানে এখান থেকে সিনওয়ানুন। কিনওয়ানুন। বুনয়ানুন। দুনিয়া। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের এ পর্যন্তই, হ্যাঁ। ঈদগাম কোথায় আমাদের গণনা করতে হবে আর কোথায় গণনা করা যাবে না এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবা। ঈদগামে বা গণনা বেলা গণনা দুইটাই প্র্যাকটিস করবা। তার কোনো প্রশ্ন আছে কি? জি। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।